আজ বাজারে গিয়ে ছেলের সাথে দেখা হলো, সে অন্য একজন মহিলাকে মা বলে ডাকছিল। আজ সকালে বাজারে গিয়েছিলাম। হঠাৎ দেখি আমার ছেলে দূরে একজন অচেনা মহিলার সাথে কথা বলছে। আমি কাছে যেতেই শুনলাম সে ওই মহিলাকে মা বলে ডাকছে। আমার মাথায় বজ্র পড়ল। আমি তার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, এ কি হচ্ছে? সে একটু লজ্জিত হয়ে বলল, আসলে। ওই মহিলা আমার দিকে তাকিয়ে বলল, আপনি কে? আমি রাগে ফেটে পড়লাম। আমি এর আসল মা। আর আপনি কে? ছেলে আমার হাত ধরে টানতে টানতে বলল, চলো মা, বাড়ি যাই। কিন্তু আমি সেখানেই দাঁড়িয়ে থাকলাম। ওই মহিলা বলল, আমি এর দ্বিতীয় মা। আমি অবাক হয়ে ছেলের দিকে তাকালাম। সে মাথা নিচু করে বলল, মা, আমি তোমাকে সব বলবো। বাড়ি ফিরে আমি তাকে জিজ্ঞেস করলাম, কে সে? ছেলে বলল, মা, আমার লাগছিল তুমি আমার জন্য যথেষ্ট নও। তাই আমি আরও একজন মা খুঁজেছি। আমার চোখে জল এসে গেল। কি বলছিস তুই? সে বলল, মা, আমার দুইজন মা দরকার। একজন দিয়ে আমার চলবে না। আমি হতবাক হয়ে বসে পড়লাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মায়া দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সুজন দাস, বয়স ৫২ বছর। আমাদের দুই সন্তান, রনি আর তন্বী। রনি ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। তন্বী ১৪ বছর বয়সী, স্কুলে যায়। যেদিন থেকে রনি বাজারে অন্য একজন মহিলাকে মা বলে ডেকেছে, তখন থেকেই আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেদিন রাতে রনির সাথে কথা বলার পর আমি আরও অবাক হয়ে গেলাম। সে আমাকে বলল যে তার মনে হচ্ছে আমার ভালোবাসা যথেষ্ট নয়। আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে অন্য একজনকে মা বলে ডাকতে পারিস? রনি আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি জানো না কত কষ্ট পাই আমি। আমার বন্ধুরা যখন তাদের মায়েদের সাথে ঘুরতে যায়, কেনাকাটা করে, মজা করে, আমি তখন ভাবি তুমি কেন আমার সাথে এসব করো না? আমি রনির কথা শুনে মনে মনে কষ্ট পেলাম। সত্যি বলতে, সুজনের চাকরির কারণে আমাকে বেশিরভাগ সময় বাড়ির কাজে ব্যস্ত থাকতে হয়। আমার মনে হলো রনির কথায় কিছুটা সত্যতা আছে। পরের দিন সকালে আমি রনিকে জিজ্ঞেস করলাম, তুই কার কাছে গিয়েছিলি? রনি আমাকে বলল, মা, তার নাম স্মিতা আন্টি। উনি আমাদের পাড়ারই। তার ছেলে বিদেশে থাকে, মেয়ে বিয়ে হয়ে গেছে। উনি একা থাকেন। আমি মাঝে মাঝে উনার কাছে যাই। উনি আমাকে অনেক গল্প বলেন, খাওয়ান, আমার সাথে অনেক মজা করেন। আমি তখন রনিকে বললাম, তুই তো আমাকে এসব কিছুই বলিসনি। রনি বলল, মা, তুমি সব সময় এত ব্যস্ত থাকো যে আমার সাথে কথা বলার সময় পাও না। আমি যখন তোমার কাছে কিছু বলতে যাই, তুমি বলো পরে বলিস, এখন আমার কাজ আছে। রনির কথাগুলো আমার মনে গেঁথে গেল। আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই রনির সাথে যথেষ্ট সময় কাটাই না। কিন্তু এর মানে এই তো নয় যে সে অন্য কাউকে মা বলে ডাকবে। সেদিন বিকেলে আমি স্মিতা আন্টির বাড়িতে গেলাম। উনি একটি সুন্দর বাড়িতে একা থাকেন। আমি উনার সাথে কথা বলে জানতে পারলাম যে উনি সত্যিই খুব ভালো মানুষ। উনি আমাকে বললেন, আপনার ছেলে খুব ভালো। সে মাঝে মাঝে আমার কাছে আসে, আমার একাকিত্ব দূর করে। আমিও তাকে ভালোবাসি ছেলের মতো। আমি স্মিতা আন্টিকে বললাম, আপনি রনিকে যে স্নেহ করেন তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু সে আপনাকে মা বলে ডাকে, এটা আমার মনে কষ্ট দেয়। স্মিতা আন্টি বললেন, আমি বুঝতে পারছি। আসলে রনি নিজেই আমাকে বলেছে যে আপনি তার সাথে খুব কম সময় কাটান। সে আমার কাছে মায়ের ভালোবাসা খোঁজে। এই কথা শুনে আমার মনে আরও কষ্ট হল। আমি বুঝলাম যে আমার ছেলে সত্যিই আমার কাছ থেকে যথেষ্ট ভালোবাসা পাচ্ছে না। কিন্তু আমিও তো চেষ্টা করি। বাড়ির সব কাজ, তন্বীর পড়াশোনার দেখভাল, সুজনের অফিসের কাজে সাহায্য, এসব করতে করতে দিন শেষ হয়ে যায়। সেদিন রাতে সুজনের সাথে এই বিষয়ে কথা বললাম। সুজন বলল, তুমি ভেবো না মায়া। ছেলেটার বয়স হয়েছে, সে বুঝতে পারবে। আর স্মিতা আন্টি ভালো মানুষ হলে তো সমস্যা নেই। কিন্তু আমার মনে শান্তি আসছিল না। পরের কয়েকদিন আমি রনির আচরণ লক্ষ্য করতে থাকলাম। দেখলাম সে বিকেলে বেরিয়ে যায় আর রাতে ফিরে আসে। ফিরে এলে খুব খুশি থাকে, আমার সাথেও বেশি কথা বলে। একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুই স্মিতা আন্টির কাছে কি কি করিস? রনি বলল, মা, উনি আমাকে অনেক মজার গল্প বলেন। উনার ছেলের বিদেশের গল্প বলেন। আমিও উনাকে আমার কলেজের গল্প বলি। উনি আমার জন্য খুব ভালো ভালো খাবার বানান। আমার পড়াশোনা নিয়েও কথা বলেন।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শ দেন। আমি বুঝলাম যে স্মিতা আন্টি সত্যিই রনির জন্য ভালো কাজ করছেন। কিন্তু তবুও আমার মন খারাপ থাকছিল। একজন মা হিসেবে আমার মনে হচ্ছিল যে আমি আমার দায়িত্বে ব্যর্থ হয়েছি। সেদিন রাতে আমি অনেক কাঁদলাম। ভাবলাম কোথায় আমি ভুল করেছি। হঠাৎ আমার মনে পড়ল ছোটবেলায় রনি যখন আমার কাছে এসে বলত, মা, আমার সাথে খেলো। আমি বলতাম, পরে খেলব, এখন আমার কাজ আছে। যখন সে বলত, মা, আমার সাথে গল্প বলো, আমি বলতাম, রাতে বলবো। কিন্তু রাতে যখন সে ঘুমিয়ে যেত, আমি আমার কাজে ব্যস্ত হয়ে পড়তাম। পরের দিন সকালে আমি রনিকে বললাম, রনি, আজ বিকেলে আমার সাথে একটু বাইরে যাবি? রনি অবাক হয়ে বলল, সত্যি মা? কিন্তু তোমার কাজ নেই? আমি বললাম, আজ আমার সবচেয়ে বড় কাজ হলো তোর সাথে সময় কাটানো। বিকেলে আমি আর রনি একসাথে পার্কে গেলাম। অনেক দিন পর রনির সাথে এমনভাবে হেঁটেছি। রনি আমাকে তার কলেজের অনেক গল্প বলল। তার বন্ধুদের কথা বলল। তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল। আমি শুনতে শুনতে বুঝলাম যে আমার ছেলে কত বড় হয়ে গেছে, কিন্তু আমি সেটা খেয়াল করিনি। সেদিন থেকে আমি রনির সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করতে থাকলাম। প্রতিদিন বিকেলে আমরা অন্তত আধা ঘন্টা একসাথে কাটাই। রনিও খুব খুশি হল। সে আমাকে বলল, মা, তুমি আগের চেয়ে অনেক বেশি আমার সাথে সময় কাটাচ্ছ। একদিন আমি রনিকে জিজ্ঞেস করলাম, তুই এখনও স্মিতা আন্টির কাছে যাস? রনি বলল, হ্যাঁ মা, যাই। কিন্তু আগের মতো প্রতিদিন না। সপ্তাহে 2 দিন যাই। উনি একা থাকেন তো, তাই উনার সাথে কথা বলি। আমি বললাম, সেটা ভালো। কিন্তু একটা কথা বলবি? তুই উনাকে আন্টি বলে ডাকবি, মা বলে নয়। রনি একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে মা। আমি বুঝতে পেরেছি যে এটা তোমার মনে কষ্ট দেয়। কিন্তু আমার গল্প এখানেই শেষ নয়। এর কিছুদিন পর একটি অদ্ভুত ঘটনা ঘটল। একদিন বিকেলে আমি বাজার থেকে ফিরছি। হঠাৎ দেখি রনি রাস্তায় একটি পুরনো মানুষের সাথে কথা বলছে। আমি কাছে গিয়ে দেখি সেই মানুষটি খুবই দরিদ্র দেখতে। তার কাপড় ছেঁড়া, চুল এলোমেলো। রনি তাকে কিছু টাকা দিচ্ছে। আমি রনিকে জিজ্ঞেস করলাম, এ কি হচ্ছে? রনি বলল, মা, এই মানুষটির কোনো পরিবার নেই। রাস্তায় থাকে। আমি মাঝে মাঝে তাকে কিছু সাহায্য করি। আমি অবাক হয়ে বললাম, তুই একা একা এসব করিস কেন? আমাকে বলিসনি কেন? রনি বলল, মা, আমি ভাবলাম তুমি বুঝবে না। তুমি হয়তো বলবে এসব করতে নেই। আমার মনে হলো আমার ছেলে আমাকে সত্যিই ভুল বুঝেছে। আমি তাকে বললাম, রনি, তুই যে মানুষের সেবা করছিস, এটা খুব ভালো কাজ। আমি গর্বিত। সেদিন থেকে আমি রনির সাথে মিলে সেই দরিদ্র মানুষটিকে সাহায্য করতে থাকলাম। আমরা জানতে পারলাম তার নাম করিম মিয়া। তার বয়স প্রায় 60 বছর। তিনি একসময় একটি কারখানায় কাজ করতেন। কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর তিনি কাজ হারান। তার স্ত্রী মারা গেছেন, সন্তানরা তাকে ত্যাগ করেছে। করিম মিয়ার গল্প শুনে আমার মনে হলো পৃথিবীতে কত কষ্টের মানুষ আছে। আমি আর রনি মিলে তার জন্য একটি ছোট ঘর ভাড়া করলাম। তাকে নিয়মিত খাবার দিতে থাকলাম। রনি তার সাথে কথা বলে তাকে মানসিকভাবে সাহায্য করত। এভাবে কয়েক মাস কেটে গেল। হঠাৎ একদিন করিম মিয়া আমাদের বললেন যে তার এক ছেলে তাকে খোঁজ করছে। সে নাকি বুঝতে পেরেছে যে তার বাবাকে ছেড়ে দেওয়া ভুল হয়েছে। করিম মিয়ার ছেলে এসে তাকে নিয়ে গেল। যাওয়ার সময় করিম মিয়া কাঁদতে কাঁদতে আমাদের ধন্যবাদ জানালেন। এই ঘটনার পর রনি আমাকে বলল, মা, তুমি আমাকে অনেক বড় একটা শিক্ষা দিয়েছ। আমি বুঝেছি যে পরিবার মানেই শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়। পরিবার মানে অন্যদের প্রতিও দায়বদ্ধতা থাকা। আমি রনির কথা শুনে বুঝলাম যে আমার ছেলে সত্যিই অনেক পরিপক্ক হয়ে গেছে। আমিও বুঝলাম যে একজন মা হিসেবে আমার দায়িত্ব শুধু সন্তানদের খাওয়ানো, পড়ানো নয়। তাদের মনুষ্যত্ব বিকাশে সাহায্য করাও আমার দায়িত্ব। এরপর আমি স্মিতা আন্টির কাছে গিয়ে তাকে ধন্যবাদ জানালাম। তিনি আমাকে বললেন, আপনার ছেলে খুব ভালো। আপনি তাকে ভালো শিক্ষা দিয়েছেন। আমি বললাম, আপনিও তার অনেক ভালো করেছেন। আমি চাই আপনি আমাদের পারিবারিক বন্ধু হয়ে থাকুন। এভাবেই আমার গল্পে একটি সুন্দর সমাপতি এলো। রনি এখন আমার সাথে অনেক বেশি সময় কাটায়। আমরা একসাথে সমাজসেবার কাজ করি। স্মিতা আন্টিও আমাদের পারিবারিক বন্ধু হয়ে গেছেন। তিনি এখন আমাদের বাড়িতে নিয়মিত আসেন, আমরাও তার বাড়িতে যাই। তন্বিও এই পুরো ঘটনা থেকে অনেক কিছু শিখেছে। সে এখন পাড়ার দরিদ্র বাচ্চাদের পড়াতে সাহায্য করে। আমাদের পুরো পরিবার এখন একসাথে সমাজের কল্যাণে কাজ করি। সুজনও খুব খুশি। সে বলে, আমাদের পরিবারটা এখন আগের চেয়ে অনেক বেশি সুখী। সত্যি,
পরিবারের মধ্যে ভালোবাসা আর সমঝোতা থাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। এখন যখন রাস্তায় কোনো অসহায় মানুষ দেখি, আমরা সবাই মিলে তাদের সাহায্য করার চেষ্টা করি। রনি আমাকে বলেছে, মা, তুমি আমার সেরা বন্ধু। এই কথা শুনে আমার মনে যে আনন্দ হয় সেটা বলে বোঝানো যাবে না। আমার এই গল্প থেকে যেটা শিক্ষা পাওয়া যায় সেটা হল, পরিবারের সদস্যদের মধ্যে যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একে অপরের সাথে খোলামেলা কথা না বলি, তাহলে ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। কিন্তু ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমস্যার সমাধান সম্ভব। আজ আমি যখন এই গল্পটা বলছি তখন রনি বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সে এখন আমার সবচেয়ে ভালো বন্ধু। আমরা প্রতিদিন কথা বলি, একসাথে সময় কাটাই। তন্বীও খুব ভালো মেয়ে। সে তার দিদিভাইয়ের মতো সমাজসেবায় আগ্রহী। আমাদের পরিবার এখন আগের চেয়ে অনেক বেশি সুখী আর শান্তিতে আছে। এই গল্পের শেষে আমি বলতে চাই যে মা-ছেলের সম্পর্কটা খুবই বিশেষ। কখনো কখনো আমরা ব্যস্ততার কারণে এই সম্পর্কে ঠিকমতো যত্ন নিতে পারি না। কিন্তু একটু সচেতন হলেই এই সম্পর্ক আরও মধুর হয়ে ওঠে। আর সবচেয়ে বড় কথা হল, পরিবারের বাইরের মানুষদের প্রতিও আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতা পালন করলে আমাদের নিজেদের পরিবারও আরও সুখী হয়। কিন্তু আমার গল্প আসলে এখানেই শেষ নয়। এর কয়েক মাস পর আরেকটি রহস্যজনক ঘটনা ঘটল। একদিন সন্ধ্যায় আমি রান্নাঘরে কাজ করছি। হঠাৎ দেখি তন্বী খুব ভয় পেয়ে আমার কাছে এসেছে। সে কাঁপতে কাঁপতে বলল, মা, আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি। আমি তন্বীকে শান্ত করে জিজ্ঞেস করলাম, কি দেখেছিস? তন্বী বলল, মা, আমি ছাদে গিয়েছিলাম। ছাদের কোনায় একটা পুরনো ট্রাঙ্ক দেখলাম। সেই ট্রাঙ্কের ভেতরে অনেক পুরনো জিনিস আছে। আর একটা ডায়েরি আছে। আমি অবাক হয়ে বললাম, ডায়েরি? কার ডায়েরি? তন্বী বলল, মা, আমি ডায়েরিটা খুলে দেখেছি। সেখানে লেখা আছে রমা দেবীগু। আর লেখা আছে যে এই বাড়িতে একসময় একটি মেয়ে মারা গেছে। তার নাম ছিল রমা। আমার গা শিউরে উঠল। আমি বললাম, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস। কিন্তু তন্বী জিদ করল যে সে ঠিকই দেখেছে। সে আমাকে বলল, মা, তুমি একবার এসে দেখো। আমি অনিচ্ছুক ছিলাম, কিন্তু তন্বীর জেদের কারণে ছাদে গেলাম। সত্যিই ছাদের কোনায় একটি পুরনো ট্রাঙ্ক ছিল। আমি ট্রাঙ্কটি খুলে দেখলাম। ভেতরে অনেক পুরনো কাপড়, কিছু গহনা আর একটি ডায়েরি। আমি ডায়েরিটি হাতে নিয়ে দেখলাম। প্রথম পাতা সত্যিই লেখা রমা দেবীগ। আর তারিখ দেখে বুঝলাম এটি প্রায় ৩০ বছর আগের। আমি ডায়েরিটি পড়তে শুরু করলাম। পরে জানতে পারলাম যে রমা ছিল এই বাড়ির আগের মালিকের মেয়ে। সে খুব অসুস্থ ছিল এবং অল্প বয়সে মারা যায়। এই ডায়েরিতে রমার জীবনের অনেক কষ্টের কথা লেখা ছিল। তার বাবা-মা তাকে ভালোবাসত, কিন্তু তার অসুখের কারণে সবাই তাকে এড়িয়ে চলত। রমা তার ডায়েরিতে লিখেছিল যে সে চায় এই বাড়িতে যারা থাকবে তারা যেন সুখে থাকে। এই ডায়েরি পড়ার পর আমার মনে হলো রমার আত্মা হয়তো এই বাড়িতে আছে। কিন্তু ভয়ের কিছু নয়, সে আমাদের ভালোর জন্যই এখানে আছে। এই ভাবনাটি আমার মনে বদ্ধমূল হয়ে গেল যখন পরের কয়েকদিনে কিছু অদ্ভুত কিন্তু ভালো ঘটনা ঘটল। প্রথমত, তন্বীর পড়াশোনায় হঠাৎ অনেক উন্নতি হল। সে বলল যে রাতে পড়তে বসলে মনে হয় কেউ তাকে সাহায্য করছে। দ্বিতীয়ত, আমার রান্নাঘরে মাঝে মাঝে এমন সুগন্ধ পেতাম যা আমি কখনো তৈরি করিনি। তৃতীয়ত, বাড়িতে হারিয়ে যাওয়া জিনিসপত্র হঠাৎ করে পাওয়া যেত। একদিন আমি রমার ডায়েরি পুরোটা পড়লাম। সেখানে তার জীবনের পুরো কাহিনী ছিল। রমা লিখেছিল যে তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল একটি সুখী পরিবার দেখা। কিন্তু তার নিজের পরিবার তার অসুখের কারণে সুখী ছিল না। আমি তখন বুঝলাম যে রমা আমাদের পরিবারকে সুখী দেখে খুশি। তাই সে আমাদের সাহায্য করছে। এই ভাবনা আমার মনে এলো যে আমি রমার জন্য কিছু করতে পারি। আমি সুজন আর বাচ্চাদের সাথে আলোচনা করে ঠিক করলাম যে আমরা রমার স্মৃতির জন্য একটি ছোট মন্দির তৈরি করব। আমরা ছাদের এক কোণা রমার জন্য একটি সুন্দর স্থান তৈরি করলাম। সেখানে তার ছবি রাখলাম, ফুল দিলাম। এরপর থেকে আমাদের বাড়িতে আরও বেশি শান্তি নেমে এলো। রনি বলল, মা, মনে হয় কেউ আমাদের উপর নজর রাখছে, ভালোর জন্য। তন্বী বলল, মা, আমার মনে হয় রমা দিদি আমাদের বন্ধু। কয়েক মাস পর আরেকটি আশ্চর্য ঘটনা ঘটল। একদিন স্মিতা আন্টি আমাদের বাড়িতে এসে বললেন, মায়া, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? তিনি বললেন, আমি দেখেছি একটি মেয়ে আমাকে ধন্যবাদ জানাচ্ছে। সে বলছে যে আমি তার বন্ধুদের সাহায্য করেছি। আমি স্মিতা আন্টিকে রমার কথা বললাম। তিনি শুনে বললেন, হয়তো রমা আমাদের সবাইকে একসাথে এনেছে। সত্যি, রমার কারণেই আমাদের পরিবারে এত সুখশান্তি এসেছে।
এখন আমরা প্রতি মাসে রমার স্মৃতিতে দরিদ্র মানুষদের মধ্যে খাবার বিতরণ করি। রমার ডায়েরিতে লেখা ছিল যে সে চেয়েছিল মানুষের উপকার করতে। আমরা তার সেই ইচ্ছা পূরণ করার চেষ্টা করি। আমাদের বাড়িতে এখন রমার একটি ছোট্ট স্থান আছে। আমরা নিয়মিত সেখানে ফুল দিই, প্রার্থনা করি। আমার বিশ্বাস যে রমা আমাদের সাথেই আছে, আমাদের রক্ষা করে। তন্বী এখন আরও বেশি পড়াশোনায় মনোযোগী। সে বলে যে রাতে পড়তে বসলে মনে হয় রমা দিদি তাকে সাহায্য করছে। রনিও বলে যে তার মনে হয় রমা তার প্রতিটি ভালো কাজের সাথে থাকে। সুজন প্রথমে এসব কথায় বিশ্বাস করত না। কিন্তু একদিন তার অফিসে একটি জরুরি কাজ ছিল। সে সারারাত কাজ করেও শেষ করতে পারছিল না। হঠাৎ তার মনে এলো রমার কথা। সে মনে মনে রমাকে সাহায্য চাইল। আশ্চর্যের বিষয় হল তারপরেই তার কাজের সমাধান মনে এসে গেল। সেদিন থেকে সুজনও বিশ্বাস করে যে রমা আমাদের সাথে আছে। আমার এই গল্পের সবচেয়ে সুন্দর দিক হল যে এটি আমাদের শিখিয়েছে যে মৃত্যুর পরেও ভালোবাসা বেঁচে থাকে। রমা তার জীবদ্দশায় যে ভালোবাসা দিতে পারেনি তা এখন আমাদের মাধ্যমে দিচ্ছে। আজকাল আমি যখন রান্নাঘরে কাজ করি মনে হয় কেউ আমার সাথে আছে। যখন তন্বী পড়তে বসে মনে হয় কেউ তাকে সাহায্য করছে। যখন রনি কোনো ভালো কাজ করে মনে হয় কেউ তাকে আশীর্বাদ করছে। এই অভিজ্ঞতার পর আমি বুঝেছি যে পরিবার মানে শুধু রক্তের সম্পর্ক নয়। যারা আমাদের ভালোবাসে, আমাদের কল্যাণ চায়, তারাই আমাদের পরিবার। রমা যদিও আমাদের সাথে শারীরিকভাবে নেই, কিন্তু সে আমাদের পারিবারিক সদস্য। আমি আমার প্রতিবেশীদের সাথেও রমার গল্প শেয়ার করেছি। অনেকেই বলেছে যে তারাও তাদের বাড়িতে এরকম অভিজ্ঞতা পেয়েছে। আমি বুঝেছি যে আমাদের চারপাশে অনেক আত্মা আছে যারা আমাদের ভালোর জন্য কাজ করে। এখন আমাদের বাড়িতে আগের চেয়ে অনেক বেশি হাসি খুশি। আমরা জানি যে রমা আমাদের সাথে আছে। তার আশীর্বাদে আমাদের পরিবার আরও সুদৃঢ় হয়েছে। এই গল্প শুনে হয়তো অনেকে ভাববে এটা কল্পনা। কিন্তু আমি বিশ্বাস করি যে ভালোবাসার শক্তি মৃত্যুর চেয়েও বড়। রমার ভালোবাসা আমাদের পরিবারকে আরও সুন্দর করে তুলেছে। আজও যখন আমি রাতে ঘুমাতে যাই আমি রমাকে ধন্যবাদ জানাই। তাকে বলি যে আমরা তার স্বপ্ন পূরণ করার চেষ্টা করছি। একটি সুখী পরিবার হওয়ার চেষ্টা করছি। আর এভাবেই আমার গল্পে এসেছে এক অপ্রত্যাশিত মোড়। যেটি শুরু হয়েছিল আমার ছেলের অন্য একজনকে মা ডাকার মাধ্যমে, সেটি পৌঁছেছে এক অদৃশ্য বন্ধুত্বের কাহিনীতে। এই গল্প থেকে আমি শিখেছি যে জীবনের সব ঘটনাই আমাদের কিছু না কিছু শেখায়। কিছু মানুষ আমাদের জীবনে এসে আমাদের বদলে দেয়, আবার কিছু মানুষ মৃত্যুর পরেও আমাদের সাথে থেকে আমাদের পথ দেখায়। নূরের সন্ধানে। প্রথম অধ্যায়, হারানো পথের যাত্রী। বাগদাদের এক সরু গলিতে থাকতেন আবু ইউসুফ নামের এক যুবক। তার বয়স তখন 25 বছর। পিতার রেখে যাওয়া ছোট্ট একটি দোকানে কাপড় বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। কিন্তু তার মনে সবসময় একটা অস্থিরতা কাজ করত। দিনরাত একটাই প্রশ্ন তাকে তাড়িয়ে বেড়াত, জীবনের আসল উদ্দেশ্য কী? যখন তার বন্ধুরা সংসারের চিন্তায় মগ্ন হয়ে পড়েছিল, তখন ইউসুফের মন পড়ে থাকত আল্লাহর সৃষ্টির রহস্যে। রাতের বেলা ছাদে শুয়ে তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, এত বড় মহাবিশ্ব, এত সুন্দর সৃষ্টি, এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে কি? একদিন জুমার নামাজের পর মসজিদের ইমাম সাহেব আবু বকর আল-রাজি তার কাছে এসে বললেন, ইউসুফ বেটা, দেখি তোমাকে সবসময় কিছু একটা ভাবতে। কি চিন্তা করো এত? ইউসুফ সংকোচের সাথে বললেন, হুজুর, আমার মনে হয় জীবনে আরও কিছু করার আছে। শুধু দোকানদারি করে খেয়ে পরে বেঁচে থাকাটাই কি জীবনের মূল উদ্দেশ্য? ইমাম সাহেব মুচকি হাসলেন। এই প্রশ্ন যার মনে জাগে, আল্লাহ তার জন্য বিশেষ কিছু নির্ধারণ করে রেখেছেন। তুমি কি জানো আমাদের প্রিয় নবী শাহ কিভাবে হেরা গুহায় ধ্যানে বসতেন? জি হুজুর, শুনেছি। তাহলে বুঝো, সত্যের সন্ধান করা একটি পবিত্র কাজ। তবে এ পথ সহজ নয়। যারা এই পথে চলে তাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। ইমাম সাহেবের কথা শুনে ইউসুফের মনে একটা আলো জ্বলে উঠল। সেদিন রাতে তিনি বাগদাদে ফিরে এসে দেখলেন তার পুরনো পাড়া প্রতিবেশীরা তাকে চিনতে পারছেন না। তার চেহারায় যে পরিবর্তন এসেছে তা দেখে সবাই অবাক। ইমাম আবু বকর আল-রাজি তাকে দেখে কেঁদে ফেললেন। ইউসুফ বেটা, আল্লাহ তোমার মুখে নূর দিয়েছেন। তুমি যা খুঁজছিলে তা পেয়েছ? ইউসুফ বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর রহমতে কিছু পেয়েছি। কিন্তু এখন মনে হয় যাত্রা শুরু হয়েছে মাত্র। তিনি বাগদাদে একটি ছোট্ট মাদ্রাসা খুললেন। প্রথমে মাত্র কয়েকজন ছাত্র এসেছিল। কিন্তু ইউসুফের শিক্ষাদানের পদ্ধতি ছিল একেবারে ভিন্ন।
তিনি শুধু বই পড়াতেন না, জীবনের সাথে মিলিয়ে শেখাতেন। একদিন তার কাছে একজন যুবক এল। তার নাম ছিল আহমদ। সে বলল, উস্তাদ, আমি পাপী। আমি কি আল্লাহর ক্ষমা পেতে পারি? ইউসুফ তাকে একটি গল্প শোনালেন। এক ব্যক্তি ৯৯টি খুন করেছিল। সে একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমার কি ক্ষমা হতে পারে? আলেম বললেন, না, তাই সে আলেমকেও খুন করে ফেল। এবার সে আরেকজন জ্ঞানী লোকের কাছে গেল। সেই ব্যক্তি বললেন, অবশ্যই তোমার ক্ষমা হবে, তবে তোমাকে অমুক জায়গায় যেতে হবে। পথে সে মারা গেল। ফেরেশতারা তার রূহ নিয়ে বিতর্ক করল। শেষে আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আহমদ কেঁদে ফেল। মানে আমারও ক্ষমা হতে পারে? আল্লাহর রহমত অসীম। আহমদ, শুধু তওবা কর এবং সৎ পথে চলো। ৯ম অধ্যায়, পরীক্ষা উত্তীর্ণ। এভাবে দিন যেতে লাগল। ইউসুফের মাদ্রাসায় ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। কিন্তু খ্যাতি বাড়ার সাথে সাথে একটা বিপদও এল। কিছু মানুষ তাকে নিয়ে ঈর্ষা করতে শুরু করল। তারা বলল, এই ইউসুফ কোথা থেকে এসেছে? এ নিজেকে কি মনে করে? একদিন শহরের প্রধান কাজী তাকে ডেকে পাঠালেন। ইউসুফ, শুনছি তুমি নতুন নতুন কথা বলছ। তোমার যোগ্যতা কি? এটাই ছিল তৃতীয় পরীক্ষা, সাফল্যের শিখরে পৌঁছে বিনীত থাকা। ইউসুফ অত্যন্ত নম্রভাবে বললেন, হুজুর, আমি কিছুই না। আমি শুধু আল্লাহর একটি দাস। যা বলি সবই কুরআন হাদিস থেকে বলি। আমার নিজের কিছু নেই। কাজী তার বিনয় দেখে মুগ্ধ হলেন। তিনি ইউসুফের শিক্ষাদানের অনুমতি দিলেন। কিন্তু আসল পরীক্ষা ছিল আরেকটি। একদিন খলিফার দরবার থেকে খবর এল যে ইউসুফকে রাজদরবারে আলেম হিসেবে নিযোগ দেওয়া হবে। এতে প্রচুর অর্থ এবং সম্মান ছিল। ইউসুফের সব বন্ধুবান্ধব তাকে বলল, এই সুযোগ হাতছাড়া করো না। কিন্তু ইউসুফ জানতেন এটা তার আসল পথ নয়। তিনি বিনীতভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তিনি বুঝতে পারলেন এটাই ছিল তৃতীয় পরীক্ষার সবচেয়ে কঠিন অংশ। সেই রাতে তিনি স্বপ্নে আবার সেই বৃদ্ধকে দেখলেন। বৃদ্ধ হাসি মুখে বললেন, ইউসুফ, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। এবার তোমার আসল কাজ শুরু হবে। ১০ম অধ্যায়, আলোর বিস্তার। পরের দিন থেকে ইউসুফের জীবনে এক নতুন অধ্যায় শুরু হল। তার কাছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করল। একদিন একজন ব্যবসায়ী এলেন। তিনি বললেন, উস্তাদ, আমার ব্যবসায় প্রচুর টাকা আছে, কিন্তু মনে শান্তি নেই। ইউসুফ বললেন, ভাই, টাকা শান্তি দিতে পারে না। শান্তি আসে আল্লাহর স্মরণ থেকে। তোমার সম্পদের একটি অংশ গরিবদের দাও, দেখবে মনে শান্তি আসবে। আরেকদিন একজন মা তার অবাধ্য ছেলেকে নিয়ে এলেন। ইউসুফ সেই ছেলেটির সাথে কিছুক্ষণ কথা বললেন। কিছুদিন পরেই সেই ছেলে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে গেল। কিভাবে সম্ভব হল? মা জিজ্ঞেস করলেন। আম্মা, আমি তার সাথে শুধু ভালোবাসার সাথে কথা বলেছি। মানুষের অন্তর ভালোবাসা দিয়েই জয় করা যায়। একাদশ অধ্যায়, কঠিন সময়ের পরীক্ষা। কিন্তু জীবন সবসময় মসৃণ থাকে না। একদিন বাগদাদে প্লেগ রোগ দেখা দিল। হাজার হাজার মানুষ মারা যেতে লাগল। অনেকেই শহর ছেড়ে পালিয়ে গেল। ইউসুফের ছাত্ররা তাকে বলল, উস্তাদ, আমরা শহর ছেড়ে চলে যাই। কিন্তু ইউসুফ বললেন, না, এই সময়ে মানুষের বেশি প্রয়োজন। আমরা এখানেই থাকব। তিনি প্লেগ আক্রান্ত রোগীদের সেবা করতে শুরু করলেন। তিনি তাদের কুরআন শোনাতেন, দোয়া পড়ে দিতেন, ওষুধ খাওয়াতেন। একদিন তিনি নিজেও প্লেগে আক্রান্ত হলেন। তার ছাত্ররা খুব চিন্তিত হল। উস্তাদ, এখন কি করব? ইউসুফ দুর্বল গলায় বললেন, চিন্তা করো না। যা হওয়ার আল্লাহর ইচ্ছা। তোমরা মানুষের সেবা অব্যাহত রাখো। কিন্তু আল্লাহর রহমতে ইউসুফ আরোগ্য লাভ করলেন। এই ঘটনার পর তার প্রতি মানুষের শ্রদ্ধা আরও বেড়ে গেল। দ্বাদশ অধ্যায়, উত্তরাধিকার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন বৃদ্ধ হয়ে গেছেন। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে। কিন্তু তার উৎসাহ একটুও কমেনি। একদিন তার সবচেয়ে প্রিয় ছাত্র মুহাম্মদ তাকে জিজ্ঞেস করল, উস্তাদ, আপনার পর আমরা কি করব? ইউসুফ হাসলেন। মুহাম্মদ, আমি তো কিছুই না। আল্লাহর দিন চিরকাল থাকবে। তোমরা যা শিখেছ তা অন্যদের কাছে পৌঁছে দাও। সত্যের আলো নিভে যায় না। তিনি তার ছাত্রদের বললেন, মনে রেখো, তোমরা যা করবে তা আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, খ্যাতি বা অর্থের জন্য নয়। আর সবসময় বিনীত থাকবে। কারণ যত বড় আলেমই হও না কেন, আল্লাহর সামনে আমরা সবাই ছোটই।
ত্রয়োদশ অধ্যায় শেষ দিনগুলো। ইউসুফের বয়স যখন ৭৫ বছর, তিনি বুঝতে পারলেন তার দুনিয়ার সফর শেষ হয়ে আসছে। কিন্তু তিনি মোটেও দুঃখিত ছিলেন না। বরং খুশি ছিলেন যে আল্লাহ তাকে একটি সুন্দর জীবন দিয়েছেন। তিনি তার শেষ দিনগুলো কাটালেন প্রার্থনায় এবং আল্লাহর জিকিরে। প্রতিদিন তিনি কুরআন তেলাওয়াত করতেন, নামাজ পড়তেন আর মানুষকে ভালো পথের দিকে ডাকতেন। একদিন রাতে তিনি আবার সেই স্বপ্ন দেখলেন। সেই বৃদ্ধ আবার এসেছেন। এবার তার সাথে আরও অনেক আলোকিত মানুষ। ইউসুফ, তুমি তোমার কাজ সম্পূর্ণ করেছ। এবার আমাদের সাথে চলো। ইউসুফ জিজ্ঞেস করলেন, আপনারা কে? আমরা তারা, যারা আল্লাহর পথে জীবন কাটিয়েছি। তুমিও এখন আমাদের মতো গু। পরের দিন সকালে ইউসুফের ছাত্ররা তাকে নামাজের জন্য ডাকতে গেল। দেখল তিনি সিজদায় আছেন। কিন্তু তিনি আর দুনিয়ায় নেই। সিজদারত অবস্থায় তিনি আল্লাহর কাছে চলে গেছেন। চতুর্দশ অধ্যায় চিরস্থায়ী প্রভাব। ইউসুফের মৃত্যুর খবর শুনে সারা বাগদাদ কেঁদে ফেল। তার জানাজায় হাজার হাজার মানুষ অংশগ্রহণ করল। ধনী গরিব, রাজা প্রজা সবাই এসেছিল। তার দাফনের পর মানুষেরা বলল, একজন সত্যিকারের আল্লাহর বান্দা চলে গেলেন। কিন্তু ইউসুফের প্রভাব শেষ হয়ে যায়নি। তার ছাত্ররা তার শেখানো পথে চলতে লাগল। তারা বিভিন্ন জায়গায় গিয়ে মাদ্রাসা খুল মানুষকে ইসলামের সঠিক শিক্ষা দিতে লাগল। তার প্রিয় ছাত্র মুহাম্মদ একটি কিতাব লিখল ইউসুফের জীবনী নিয়ে। সেই কিতাবের নাম দিল নূরের সন্ধানে গি। এই কিতাব পড়ে অনেক মানুষ অনুপ্রাণিত হল। একদিন মুহাম্মদের কাছে একজন যুবক এল। সে বলল, আমিও ইউসুফ উস্তাদের মতো হতে চাই গু। মুহাম্মদ বললেন, তাহলে তার মতো জীবন কাটাও। সত্য খুঁজো, জ্ঞান অর্জন করো, নিজেকে পরিশুদ্ধ করো, আর মানুষের সেবা করো। পঞ্চদশ অধ্যায় শিক্ষা ও উপদেশ। ইউসুফের জীবনের গল্প থেকে আমরা কি শিখতে পারি? প্রথমত, জীবনে একটা উদ্দেশ্য থাকা দরকার। শুধু খেয়ে পরে বেঁচে থাকাই জীবনের মূল কথা নয়। আমাদের বুঝতে হবে আল্লাহ আমাদেরকে কি জন্য পাঠিয়েছেন। দ্বিতীয়ত, সত্যের সন্ধান করতে হলে ত্যাগ স্বীকার করতে হয়। ইউসুফ তার সব সম্পদ ছেড়ে দিয়েছিলেন জ্ঞান অর্জনের জন্য। তৃতীয়ত, কঠিন সময়ে ধৈর্য ধরতে হয়। যখন সবকিছু অন্ধকার মনে হয়, তখনও আল্লাহর উপর ভরসা রাখতে হয়। চতুর্থত, সাফল্যের পর বিনীত থাকতে হয়। ইউসুফ যখন খ্যাতির শিখরে পৌঁছেছিলেন, তখনও তিনি নিজেকে আল্লাহর দাস মনে করতেন। পঞ্চমত, জ্ঞান অর্জন করার পর তা অন্যদের কাছে পৌঁছাতে হয়। ইউসুফ তার সারা জীবন মানুষের সেবায় কাটিয়েছেন। ষোড়শ অধ্যায় চিরন্তন সত্য। ইউসুফের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। আজকের যুগেও অনেক মানুষ জীবনের অর্থ খুঁজে বেড়াচ্ছে। অনেকেই বস্তুগত সাফল্য পেয়েও খুশি নয়। তাদের অন্তরে একটা শূন্যতা। ইউসুফের জীবন আমাদের দেখায় যে প্রকৃত সুখ পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার মাধ্যমে। যখন আমরা নিজেকে পরিশুদ্ধ করি, জ্ঞান অর্জন করি, আর মানুষের সেবা করি, তখনই জীবন অর্থবহ হয়ে ওঠে। আজকের দিনেও আমাদের চারপাশে ইউসুফের মতো মানুষ আছেন, যারা নিঃস্বার্থভাবে মানুষের সেবা করে যাচ্ছেন, যারা জ্ঞান বিতরণ করছেন, যারা সমাজের কল্যাণে কাজ করছেন। তাদের দেখে আমাদেরও অনুপ্রাণিত হওয়া উচিত। আমাদেরও ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়া উচিত। শেষ কথা, নূরের সন্ধানে কি এই গল্পের মূল বার্তা হচ্ছে, জীবনে সত্যিকারের সুখ এবং শান্তি পেতে হলে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। এর জন্য দরকার ত্যাগ, ধৈর্য এবং বিনা। ইউসুফের জীবনী আমাদের শেখায় যে ১. প্রতিটি মানুষের জীবনে একটি পবিত্র উদ্দেশ্য থাকা দরকার। ২. জ্ঞান অর্জনের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। ৩. কঠিন সময়ে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। ৪. সাফল্যের পর বিনীত থাকতে হয়। ৫. জ্ঞান ও আল্লাহর প্রেম অন্যদের সাথে ভাগাভাগি করতে হয়। আল্লাহ আমাদের সবাইকে ইউসুফের মতো নূরের সন্ধানী হওয়ার তৌফিক দান করুন। আমিন। এই গল্পটি কাল্পনিক, কিন্তু এর শিক্ষা এবং উপদেশগুলো কুরআন ও হাদিসের আলোকে রচিত। আল্লাহই ভালো জানেন। দীর্ঘ নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে সত্যের পথ দেখান। আমি যদি আপনার প্রিয় বান্দা হতে পারি, তাহলে আমাকে সেই পথ দেখান গু। দ্বিতীয় অধ্যায় স্বপ্নে দেখা। সেই রাতেই ইউসুফ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন যে তিনি একটি বিশাল মরুভূমিতে হাঁটছেন। চারদিকে শুধু বালি আর বালি। হঠাৎ দূরে একটি আলোর রেখা দেখা গেল। সেই আলোর দিকে হাঁটতে শুরু করলেন। যতই এগিয়ে যাচ্ছিলেন, ততই আলোটা উজ্জ্বল হচ্ছিল।
আলোর কাছে পৌঁছে দেখলেন সেখানে একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তার চেহারা থেকে নূর বের হচ্ছে। বৃদ্ধ তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং বললেন, ইউসুফ, তুমি আমার সন্ধান করছ? আপনি কে? ইউসুফ জিজ্ঞেস করলেন। আমি সেই আলো যার সন্ধানে তুমি দিনরাত কাটাও। কিন্তু মনে রেখো, আমার কাছে পৌঁছানোর পথ অনেক কঠিন। তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। কি সেই পরীক্ষা? প্রথম পরীক্ষা হচ্ছে ত্যাগের। তুমি যা ভালোবাসো তা ছেড়ে দিতে পারবে কি? দ্বিতীয় পরীক্ষা হচ্ছে ধৈর্যের। যখন সবকিছু অন্ধকার মনে হবে তখনও কি আল্লাহর উপর ভরসা রাখতে পারবে? আর তৃতীয় পরীক্ষা হচ্ছে বিনয়ের। যখন তুমি সবচেয়ে উঁচুতে উঠবে তখনও কি বিনীত থাকতে পারবে? ইউসুফ সাগ্রহে বললেন, আমি প্রস্তুত। বৃদ্ধ হাসলেন। তাহলে শুরু করো। প্রথমেই তোমাকে দমেশকে যেতে হবে। সেখানে আবু নাসর আলতুসি নামে একজন আলেম আছেন। তার কাছে গিয়ে ইলম অর্জন করক। হঠাৎ ইউসুফের ঘুম ভেঙে গেল। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু মনে একটা অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো স্বপ্ন ছিল না। পরের দিন সকালে তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে সব কিছু খুলে বললেন। ইমাম সাহেব মনোযোগ দিয়ে শুনলেন। ইউসুফ, আমি আবু নাসর আলতুসির নাম জানি। তিনি সত্যিই দমেশকের একজন বিখ্যাত আলেম। তোমার স্বপ্ন সত্যি হতে পারে, কিন্তু এর জন্য তোমাকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। ইউসুফ দৃঢ় কণ্ঠে বললেন, হুজুর, আমি প্রস্তুত। তৃতীয় অধ্যায়, প্রথম পরীক্ষা, ত্যাগ। দমেশক যাওয়ার জন্য ইউসুফের প্রয়োজন ছিল অর্থের। তার একমাত্র সম্পদ ছিল পিতার রেখে যাওয়া দোকানটি। এটি বিক্রি করে দিলে তার দমেশক যাওয়ার খরচ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে কি করবেন? ইউসুফ দীর্ঘ সময় চিন্তা করলেন। তার মামা তাকে বললেন, পাগল হয়েছিস নাকি? বাপের রেখে যাওয়া সম্পদ বিক্রি করে দিবি? তুই তো কোনো গ্যারান্টি পাসনি যে সেখানে গিয়ে কিছু হবে। কিন্তু ইউসুফের মন স্থির। তিনি বুঝতে পারলেন এটাই প্রথম পরীক্ষা। সবচেয়ে প্রিয় জিনিস ছেড়ে দেওয়া। দোকান বিক্রি করে তিনি একটি কাফেলার সাথে দমেশকের উদ্দেশ্যে রওনা দিলেন। পথে অনেক কষ্ট হল। মরুভূমির উত্তপ্ত বালি, পানির অভাব, ডাকাতের ভয়, সবকিছু সহ্য করে তিনি দমেশক পৌঁছলেন। দমেশক পৌঁছে তিনি আবু নাসর আলতুসির খোঁজ করলেন। জানতে পারলেন তিনি শহরের বাইরে একটি ছোট্ট খানকায় থাকেন। খানকায় পৌঁছে দেখলেন সেটা খুবই সাধারণ একটা জায়গা। বাইরে কোনো জাঁকজমক নেই। ভিতরে গিয়ে দেখলেন একজন মধ্যবয়সী মানুষ কুরআন তেলাওয়াত করছেন। তার চেহারায় এক অন্যরকম প্রশান্তি। তেলাওয়াত শেষ করে তিনি ইউসুফের দিকে তাকালেন। তুমি নিশ্চয়ই সেই যুবক যে বাগদাদ থেকে এসেছ? ইউসুফ অবাক হয়ে বললেন, আপনি কিভাবে জানলেন? আবু নাসর হাসলেন। আল্লাহর পথে যারা চলে তাদের খবর আল্লাহ পৌঁছে দেন। তুমি জ্ঞান অর্জনের জন্য এসেছ? জি হুজুর। তাহলে শুনো। আমার এখানে থাকতে চাইলে তোমাকে কিছু নিয়ম মানতে হবে। ভোর 4:30টায় উঠতে হবে। তাহাজ্জুদ